যুক্তরাষ্ট্রের সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে বিদেশ থেকে যাওয়া, যা বার্থ ট্যুরিজম নামে পরিচিত, এখন কঠোর নজরদারির মুখে পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এ ধরনের কার্যক্রমে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে। অন্তঃসত্ত্বা নারীদের ভিসা আবেদনে মিথ্যা তথ্য দিতে সাহায্য করে এমন কিছু চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অনেক অন্তঃসত্ত্বা নারী যুক্তরাষ্ট্রে সন্তান জন্মদানের মাধ্যমে নবজাতকের জন্য মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করেন। ট্রাম্প এই ইস্যুটিকে সামনে এনে জন্মসূত্রে নাগরিকত্ব লাভের অধিকার সীমিত করার চেষ্টা করছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের পাওয়া এক অভ্যন্তরীণ ইমেইল থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসি সারা দেশের তদন্তকারী কর্মকর্তাদের নতুন এক বার্থ ট্যুরিজম ইনিশিয়েটিভ বা জন্ম পর্যটন বিরোধী পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। এই অভিযানের উদ্দেশ্য সেই সব চক্রকে নির্মূল করা, যারা বিদেশি অন্তঃসত্ত্বা নারীদের যুক্তরাষ্ট্রে আসতে সহায়তা করে, যাতে তাদের সন্তানেরা নাগরিকত্ব পায়। 2025 সালের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে বৈধ ও অবৈধ অভিবাসন কমানোর জন্য আগ্রাসী ভূমিকা নিয়েছেন ট্রাম্প। আমেরিকায় জন্ম নিলেই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার যে রীতি প্রচলিত আছে তা বন্ধ করার পেছনে তার প্রশাসন এই বার্থ ট্যুরিজম বা জন্ম পর্যটনকেই যুক্তি হিসেবে ব্যবহার করছে। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি এক বিবৃতিতে বলেন, অবাধ জন্ম পর্যটন করদাতাদের ওপর বিশাল বোঝা তৈরি করছে এবং জাতীয় নিরাপত্তাকে হুমকিতে ফেলছে। বিশ্বের অধিকাংশ দেশে জন্মসূত্রে স্বয়ংক্রিয় নাগরিকত্ব দেওয়ার নিয়ম নেই। সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব এখনও বহাল থাকলেও এই সুযোগকে কেন্দ্র করে গড়ে ওঠা জালিয়াতি চক্রগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে ট্রাম্প প্রশাসন। তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।